পোষ্য কোটা ইস্যুতে কয়েকদিন ধরেই উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। চলছিল কমপ্লিট শাটডাউন। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি অবস্থানের পর সোমবার সন্ধ্যায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় নির্বাচনের তারিখ পেছানোর। বৈঠক শেষে জানানো হয় 25 সেপ্টেম্বর নয়, বরং ভোট হবে 16 অক্টোবর। নির্বাচনের তারিখ পেছনোয় খুশি ছাত্রদল, তবে একে অপরাজনীতি বলছে শিবির সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের জানিয়ে প্রেক্ষাপটে 25 তারিখের পরিবর্তে যে 16 তারিখ আগামী 16 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেব। আমরা যেন সবাইকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন করতে পারি, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা রাকসু বানচাল করতে চায়, তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাকসু নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাকসু নির্বাচন এবার আর করবো না, সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়। বারবার এভাবে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে। এবং এই 25 তারিখ যে এটা ছিল, এটা তো আগে থেকেই ঠিক করা ছিল। তারা এটার আমরা আগেই বলেছিলাম যে শর্ট অ্যানালাইসিস করে একটা তারিখ দেন, যেই তারিখ সবাই মেনে নিবে। কিন্তু এই তারিখ এমন তারিখ দিল, আবার এই তারিখে এসে প্রশ্নকোটা ফিরে এনে আবার তারা নাটক করা শুরু করছে। এর আগে সোমবার দুপুরে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন ক্যাম্পাসের চলমান পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজার পরে নির্বাচনের দাবি জানান। যদিও পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ 25 সেপ্টেম্বরেই নির্বাচনের দাবি জানিয়েছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান। একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানও মনে করেন প্রশাসন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারলে নির্বাচন পেছানোর প্রয়োজন নেই। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন। তো এক্ষেত্রে আমাদের যদি নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। নির্বাচনে ভালো ফলাফল আসবে না ভেবে এই অপরাজনীতিগুলো করতেছেন, তাদেরকে এই অপরাজনীতি থেকে বিরত রাখার আহ্বান জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাকসু নির্বাচনের জন্য আপনাদের এই অপরাজনীতি থেকে দূরে থাকা দরকার। আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে বলতে চাই, সঠিক সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে যদি রাকসু নির্বাচন করা সম্ভব হয়, নির্বাচন কমিশন যদি দিতে পারে, আমরা 25 তারিখে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করব। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে আদর্শ পরিবেশ নেই, তবে রাকসু নির্বাচন সুষ্ঠু করতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কমিশন। নির্বাচনের কতগুলো কন্ডিশন আছে একটা ভালো নির্বাচনে, সেই কন্ডিশনগুলো কিভাবে মিট করব, কিভাবে মিট করা যাবে, এই ব্যাপার নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচনের কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটা তারা স্বাধীন এবং তারা অত্যন্ত যোগ্য একটা নির্বাচন কমিশন আমরা পেয়েছি। তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত স্টিক করবে। তবে একটা জায়গায় এটা আমাদের সবাই মিলে সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে ইলেকশনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেই কমিটমেন্ট থেকে আমরা এক পাও পিছাই। এরপর সন্ধ্যায় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট 25 সেপ্টেম্বরেই ভোটের দাবি জানিয়ে মিছিল করে। এর কিছু সময় পরে নির্বাচনের তারিখ পেছানোর কথা জানায় কর্তৃপক্ষ। গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে রাকসুতে কি হবে, ইলেকশনটা কি হবে, হবে কি হবে না। এই বিষয়ে আমাদের উপরেও অনেক ধরনের আপনাদের যেরকম আগ্রহ আছে, সারা দেশবাসীর আগ্রহ আছে। এই আগ্রহটাকে আমরা জারি রাখতে চাই, এই আগ্রহটাকে আমরা বন্ধ করতে চাই না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, অনেক বাধা বিপত্তি পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে 25 তারিখের নির্বাচনটি আরো পিছিয়ে দিয়ে 16 অক্টোবর এটাকে শিফট করতে। বাই দিস টাইমে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই একটা নির্দিষ্ট সমাধানের পথ খুঁজবে, একটা নির্দিষ্ট সমাধানে পৌঁছাবে, যেন 16 তারিখেই অবশ্যই আমাদের শিক্ষার্থীদের শুধু নয়, আমাদের সবার প্রাণের দাবি রাকসু যেন অনুষ্ঠিত হয়। প্রথমে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল 28 সেপ্টেম্বর, কিন্তু দুর্গাপূজার কারণে সময় পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা। এরপর নতুন তারিখ দেওয়া হয় 15 সেপ্টেম্বর, কিন্তু পরে ওই তারিখও পরিবর্তন করা হয়। এবার তৃতীয় দফায় পরিবর্তন করা হলো নির্বাচনের তারিখ। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।